মানে দৈনন্দিন জীবনে আমরা যখন ডক্টরের দেওয়া কোনো প্রেসক্রিপশন দেখি তখন তো ব্যাপারটা খুব সোজা থাকে, তাই না? হ্যাঁ, একদম। সেখানে বেশ সাদা-কালো একটা হিসাব থাকে। ঠিক। ধরুন শরীরে জ্বর এসছে, ডাক্তার কাগজে একটা নির্দিষ্ট ওষুধের নাম লিখে দিলেন, আর আমরা ফার্মাসি থেকে সেই ওষুধটা কিনে খেয়ে নিলাম। আর জ্বরটাও কমে গেল। মানে এই পুরো প্রক্রিয়ার মধ্যে তো কোনো রহস্য নেই বা লুকায়িত কোনো অর্থও নেই। রাইট। রোগী জানে তাকে ঠিক কি করতে হবে, আর ওষুধও জানে তাকে শরীরের ঠিক কোথায় কাজ করতে হবে। একদম তাই। কিন্তু প্রাচীন বা পবিত্র টেক্সটের ক্ষেত্রে এই সাদাকালো হিসাবটা কি আর কাজ করে? না, আসলে এখানেই ব্যাপারটা বদলে যায়। প্রাচীন টেক্সটের ক্ষেত্রে একটা সাধারণ শব্দের ভেতরেই ধরুন শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি হওয়া অর্থের অনেকগুলো স্তর লুকিয়ে থাকে। হুম। মানে আক্ষরিক অনুবাদ হয়তো ওই ওষুধের মতোই একটা তাৎক্ষণিক সমাধান দেয়, তাই তো? ঠিক। কিন্তু ওই টেক্সটের গভীরে যে একটা মনস্তাত্ত্বিক বা আত্মিক দর্শন থাকে, সেটা অনেক সময় আক্ষরিক অনুবাদের চোখের আড়ালে থেকে যায়। দারুণ একটা পয়েন্ট। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের আজকের আলোচনার বিষয়টা খুব সুন্দরভাবে মিলে যায়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকের সোর্স মেটেরিয়ালটা সত্যি বেশ ইন্টারেস্টিং। একদম। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল ইউটিউবের লাইট রিভিল্ড চ্যানেলটির একটি ভিডিও, যার শিরোনাম হল মাইদাহার ৬ নম্বর আয়াতে কি হাত পা ধোয়ার কথা বলা আছে। রাইট। আর আমাদের আজকের মিশন হল প্রচলিত অনুবাদের বাইরে গিয়ে ভাষাতাত্ত্বিক আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই আয়াতটিকে সোর্স ভিডিওতে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে সেটা ডিকোড করা। মানে সোর্সের গবেষকরা আসলে শব্দের অর্থের একদম গভীরে যাওয়ার চেষ্টা করেছেন। আর বলে রাখা ভালো, এই মূল গবেষক ইংরেজিতেও বিষয়টা নিয়ে কাজ করেছেন, যার লিঙ্ক আমাদের সোর্সের ডেসক্রিপশনেও দেওয়া আছে। তবে একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে দেওয়া ভালো, আমরা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট বিশ্বাস বা মতাদর্শের পক্ষ নিচ্ছি না। অবশ্যই না। আমাদের কাজ হলো শুধু সোর্সে থাকা তথ্যগুলোকে একটা যৌক্তিক কাঠামোতে ফেলে বিশ্লেষণ করা। তো চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। হ্যাঁ, এই নির্মোহ অবস্থানটা বজায় রাখাটা খুব জরুরি। কারণ হাজার বছর ধরে চর্চিত কোনো বিষয় নিয়ে যখন সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গি সামনে আসে, তখন প্রথমেই তো সেটাকে একটু অস্বাভাবিক মনে হতে পারে, তাই না? তা তো বটেই। সোর্স মেটেরিয়ালে খুব স্পষ্টভাবে দুটো ধারণার মধ্যে একটা তুলনা টানা হয়েছে। একদিকে তারা বলছে ট্রেডিশনাল ট্রান্সলেশন বা প্রচলিত অনুবাদের কথা, হুম। আর অন্যদিকে বলছে লজিক্যাল সিকোয়েন্স বা যৌক্তিক ধারাবাহিকতার কথা। সোর্সের দাবি হল আয়াতে ব্যবহৃত শব্দগুলোকে শুধু আক্ষরিক অর্থে দেখলে চলবে না। ঠিক। সোর্স বলছে এই শব্দগুলোর একটা যৌক্তিক ধারাবাহিকতা বোঝা প্রয়োজন। কিন্তু একটু থামুন। হাত বা পা ধোয়া, এটা তো একটা খুব স্পষ্ট শারীরিক কাজ, তাই না? এখানে পানি আছে, অঙ্গ-প্রত্যঙ্গ আছে। এর মধ্যে এই লজিক্যাল সিকোয়েন্স বা যৌক্তিক ধারাবাহিকতার প্রশ্ন আসছে কেন? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা প্রচলিত অনুবাদ কিভাবে একটা শব্দের মূল বা বিস্তৃত অর্থকে একদম ছোট একটা গণ্ডিতে আটকে ফেলতে পারে। সোর্স মূলত এই জায়গাতেই আঘাত করেছে। আচ্ছা, মানে আক্ষরিক অর্থটা শব্দের বিশালতাকে কমিয়ে দেয়। একদম। ধরুন যখন কোনো টেক্সট প্রথমবার লেখা হয় বা বলা হয়, তখন তো সেই সময়ের ভাষা, সংস্কৃতি আর রূপকের একটা বিশাল প্রভাব তাতে থাকে। হ্যাঁ, সেটা তো থাকেই। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ যখন সেটাকে কেবল আক্ষরিকভাবে অনুবাদ করতে শুরু করে, তখন সেই শব্দের বহুমাত্রিক অর্থগুলো হারিয়ে যেতে থাকে। সোর্স দেখাচ্ছে যে ট্র্যাডিশনাল ট্রান্সলেশন কেবল বলে দেয় আপনাকে কি করতে হবে। রাইট। আর লজিক্যাল সিকোয়েন্স তাহলে কি বলে? লজিক্যাল সিকোয়েন্স প্রশ্ন তোলে কেন করতে হবে এবং শব্দগুলো ঠিক এই ক্রমানুসারেই বা কেন সাজানো হয়েছে। ও আচ্ছা, এটা শুনলে তো আমার ভিন্ন ভাষার বাগধারা বা ইডিয়ামের কথা মনে পড়ে যাচ্ছে। উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আক্ষরিক অর্থ অনুবাদ করে, তাহলে তার অর্থ কি দাঁড়াবে? কারো মগজ চিবিয়ে খাওয়া, তাই তো? হ্যাঁ, মানে ব্যাপারটা শুনতে তখন রীতিমতো ভয়ঙ্কর আর অর্থহীন লাগবে। একদম তাই। কিন্তু আমরা তো জানি এর অন্তর্নিহিত অর্থ হল কাউকে শপথ করানো বা দিব্যি দেওয়া। তো আমাদের কি এমন হতে পারে যে সোর্স বোঝাতে চাইছে মাইদাহার ৬ নম্বর আয়াতের ক্ষেত্রেও আমরা এই আক্ষরিক অনুবাদের বাইরের আবরণটাতেই আটকে ছিলাম? হ্যাঁ, ঠিক এই মেকানিজমটাই সোর্স ভিডিওতে তুলে ধরা হয়েছে। মানে যখন ট্রেডিশনাল ট্রান্সলেশনে ফিল্টার দিয়ে আমরা আয়াতটি পড়ি, তখন কেবল হাত পা আর মুখ ধোয়ার একটা আক্ষরিক নির্দেশ চোখে পড়ে।
মনে হয় যেন এটা কেবল পরিচ্ছন্নতা বজায় রাখার একটা সাধারণ নিয়ম। রাইট, কিন্তু যখন ওই লজিক্যাল সিকোয়েন্স বা যৌক্তিক ধারাবাহিকতার পদ্ধতি প্রয়োগ করা হয় তখন সোর্সের মতে বোঝা যায় যে শব্দগুলো কেবল শারীরবৃত্তীয় কোনো কাজের জন্য ব্যবহার করা হয়নি, এর পেছনে অনেক গভীর কোনো উদ্দেশ্য রয়েছে। এখানেই আসলে বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং হয়ে ওঠে। মানে আমার সবচেয়ে বড় খটকাটা লাগছে এখানেই। কোন জায়গায়? কারণ সোর্স ভিডিওটি হুট করেই এই শারীরিক পরিচ্ছন্নতার ধারণা থেকেই সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রায় মোড় নেয়। সেখানে মেটাফিজিক্যাল টুলস বা অধিবিদ্যাগত হাতিয়ার এবং ফোকাস বা মনোযোগের মতো টার্ম ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সোর্স এই বিষয়গুলোর উপর বেশ জোর দিয়েছে। আর সবচেয়ে বড় চমক হল সোর্সে খুব স্পষ্টভাবে ইংরেজিতে একটা বাক্য উল্লেখ করা হয়েছে, মে গড ক্লেন্স ইউ ফ্রম ইয়োর সিন। মানে ঈশ্বর যেন তোমাকে তোমার পাপ থেকে মুক্ত করেন। ঠিক। এখন আমার প্রশ্ন হইল, হাত পা ধোয়ার মতো একটা নিতান্তই বাহ্যিক কাজ থেকে এই পাপমোচন বা আধ্যাত্মিক শুদ্ধির দিকে সোর্স কিভাবে শিফট করছে? মানে সাবান আর পানি কিভাবে মেটাফিজিক্যাল টুল বা ফোকাস তৈরির হাতিয়ার হয়ে ওঠে? এই শিফটটা বোঝার জন্য আসলে আমাদের মনস্তত্ত্বকে বুঝতে হবে। ধরুন, শারীরিক পরিচ্ছন্নতা আর পাপমোচনের মধ্যে তো আপাতদৃষ্টিতে কোনো সরাসরি সম্পর্ক নেই, তাই না? না, সরাসরি তো কোনো সম্পর্ক দেখি না। কিন্তু রূপক অর্থের একটা বিশাল মনস্তাত্ত্বিক প্রভাব আছে। সোর্সের মতে এই আয়াতটি কেবল বাথরুমে গিয়ে শরীর পরিষ্কার করার কোনো ম্যানুয়াল নয়। আচ্ছা, তাহলে এটা কি? এটি আসলে মানসিক এবং আধ্যাত্মিকভাবে নিজেকে একটি বৃহত্তর সংযোগের জন্য প্রস্তুত করার একটা মাধ্যম। সোর্স যে মেটাফিজিক্যাল টুলসের কথা বলছে সেটা আসলে এই প্রস্তুতিটাকেই বোঝায়। মেটাফিজিক্যাল টুলস শব্দটা শুনতেই তো বেশ ভারী মনে হচ্ছে। এটাকে দৈনন্দিন জীবনের কোনো অভিজ্ঞতার সাথে কিভাবে মেলানো যায়? ধরুন, কোনো অ্যাথলিট যখন ট্র্যাকে দৌড়ানোর আগে প্রস্তুতি নেন, তখন কি তিনি শুধু তার পেশির ব্যায়াম করেন? না, শুধু পেশির তো নয়। তিনি কিন্তু চোখ বন্ধ করেন, গভীরভাবে শ্বাস নেন এবং পুরো রেসটা নিজের কল্পনায় একবার দৌড়ে নেন। ও, মেন্টাল প্রিপারেশন। একদম। এই যে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার প্রক্রিয়া, এটা তো তার শারীরিক পেশিকে বড় করছে না, বরং তার মনকে ফোকাস করছে। হ্যাঁ, ফোকাস ঠিক করছে। সোর্স অনুযায়ী এই আয়াতের নির্দেশনাগুলো অনেকটা সেরকমই একটি ফোকাস বা একাগ্রতা তৈরি করার প্রক্রিয়া। এটি এমন একটা হাতিয়ার যা শরীরের ধুলোবালির চেয়ে মনের কালিমা বা নেতিবাচকতা দূর করার প্রতি বেশি জোর দেয়। তার মানে দাঁড়াচ্ছে সোর্স এই পুরো ব্যাপারটাকে একটা মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিক ব্যায়াম হিসাবে দেখাচ্ছে। হ্যাঁ, সোর্সের দাবি অনুসারে এটি আমাদের মনস্তত্ত্বকে এমনভাবে প্রস্তুত করে যাতে ঐশী শক্তির সাথে একাত্ম হওয়া যায়। কিন্তু এটা তো অনেকটা প্রাচীন কোনো টেক্সটের উপর আধুনিক সাইকোলজি চাপিয়ে দেওয়ার মতো শোনাচ্ছে, তাই না? সোর্স নিশ্চয়ই শুধু এই দাবি করেই থেমে থাকেনি। না না, মোটেও না। তারা এই ফোকাস বা একাগ্রতার ধারণাটা মূল টেক্সটের ভেতর থেকে কিভাবে বের করে আনলো? এই দাবির সপক্ষে তাদের ওই ওয়ার্ড বাই ওয়ার্ড বা শব্দ ধরে ধরে বিশ্লেষণটা আসলে কি? যদি আমরা বিষয়টিকে একটু বড় পরিসরে চিন্তা করি, তাহলে সোর্স ভিডিওর সবচেয়ে শক্তিশালী অংশই হল এই ভাষাতাত্ত্বিক বা লিঙ্গুইস্টিক বিশ্লেষণ। তারা প্রাচীন আরবি ভাষার শব্দমূল বা রুটের দিকে নজর দিয়েছে। আচ্ছা, রুট ওয়ার্ডের দিকে। হ্যাঁ, উদাহরণস্বরূপ ধরুন, আয়াতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, ট্র্যাডিশনাল ট্রান্সলেশনে যাকে সাধারণত মুখমণ্ডল বা ফেস হিসাবে অনুবাদ করা হয়। কিন্তু সোর্স দেখাচ্ছে যে এই শব্দের রুট বা মূল অর্থ কেবল শারীরিক মুখমণ্ডল নয়, এর একটা রূপক অর্থ হল ডিরেকশন, লক্ষ্য বা ফোকাস। এক সেকেন্ড, তার মানে সোর্স দাবি করছে যখন আক্ষরিক অনুবাদে বলা হচ্ছে মুখ ধৌত করো, তখন লজিক্যাল সিকোয়েন্স বা যৌক্তিক ধারাবাহিকতা অনুযায়ী এর অর্থ হতে পারে নিজের লক্ষ্য বা ফোকাসকে পরিশুদ্ধ করো। একদম তাই, আপনি ঠিক ধরেছেন। ওয়াও, এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেয়। এরপর ধরুন হাতের কথা। প্রাচীনকাল থেকে বিভিন্ন সাহিত্যে বা ভাষায় হাত শব্দটাকে ক্ষমতা, নিয়ন্ত্রণ বা অ্যাকশন হিসাবে রূপক অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা তো আমরা ইংরেজিতেও দেখি। যেমন বলা হয় দ্য ম্যাটার ইজ আউট অফ মাই হ্যান্ডস বা ইটস ইন গুড হ্যান্ডস। ঠিক। এর মানে তো এই নয় যে আক্ষরিক অর্থেই কোনো কিছু কারোর হাতের তালুতে বসে আছে, তাই না? অবশ্যই না। এর মানে হল বিষয়টা কারো নিয়ন্ত্রণ বা দায়িত্বে আছে। রাইট। সোর্স ঠিক এই রূপকের কথাটাই বলছে। দারুণ একটা পয়েন্ট। তাহলে পা বা ফিটের ক্ষেত্রেও নিশ্চয়ই একই রকম কোনো রূপক বা মেটাফর কাজ করছে। হ্যাঁ, পা অনেক ক্ষেত্রেই মানুষের চলার পথ,
তার প্রোগ্রেস বা জীবনের গতিবিধিকে নির্দেশ করে। সোর্স যখন এই রূপকগুলোকে একত্রিত করে তখন পুরো আয়াতের অর্থটাই বদলে যায়। কিভাবে বদলায়? ধরুন ট্রেডিশনাল ট্রান্সলেশনে যেটা ছিল কেবল মুখ, হাত এবং পা ধোয়ার একটা শারীরিক রুটিন, লজিক্যাল সিকোয়েন্স প্রয়োগ করার পর সেটা হয়ে দাঁড়ায় প্রথমে নিজের ফোকাস বা লক্ষ্যকে পরিশুদ্ধ করা, এরপর নিজের কাজ বা অ্যাকশনগুলোকে নেতিবাচকতা থেকে মুক্ত করা এবং সবশেষে নিজের জীবনে চলার পথ বা প্রোগ্রেসকে সঠিক রাস্তায় রাখা। এই ব্যাপারটা একটু গভীরভাবে ভাবলে রীতিমতো অবাক হতে হয়। মানে শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষ হয়তো এই আয়াতটাকে কেবল বাহ্যিক পরিষ্কারতার নির্দেশ হিসাবেই দেখে এসেছে। হ্যাঁ, আক্ষরিক অর্থেই দেখে এসেছে। কিন্তু সোর্সের এই শব্দভিত্তিক বিশ্লেষণ বলছে এটা মূলত আত্মশুদ্ধির একটা সম্পূর্ণ রোডম্যাপ। এখন আমি বুঝতে পারছি সোর্সে কেন আন্ডার প্রিভিলেজড ডিভাইন গাইডেন্স বা অবহেলিত ঐশী নির্দেশনা টার্মটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই টার্মটি সোর্সের পুরো আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। আন্ডার প্রিভিলেজ বলতে তো সাধারণত আমরা সমাজের কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বুঝি, তাই না? হ্যাঁ, সাধারণ অর্থে তো তাই। কিন্তু সোর্স এখানে আন্ডার প্রিভিলেজড বলতে সেই সব ঐশী বার্তা বা আধ্যাত্মিক অর্থকে বোঝাচ্ছে যেগুলো মূল টেক্সটের ভেতরে থাকা সত্ত্বেও আক্ষরিক অনুবাদের দাপটে অবহেলিত হয়ে আছে। রাইট, মানে মূল অর্থটা চাপা পড়ে গেছে। ঠিক, যখন একটা টেক্সট হাজার হাজার বছর ধরে একটা নির্দিষ্ট আক্ষরিক উপায়ে ব্যাখ্যা করা হতে থাকে তখন এই গভীরতর মেটাফোরিক্যাল অর্থগুলো প্রান্তিক বা মার্জিনালাইজড হয়ে পড়ে। এটা তো অনেকটা কোনো পুরনো ধুলো পড়া মাস্টারপিস পেইন্টিংয়ের মতো। দাহ, চমৎকার একটা উপমা। কিভাবে মেলাবেন এটাকে? মানে ধরুন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ শুধু ওপরের ধুলোর আস্তরণটাকেই আসল ছবি ভেবে এসেছে। ট্র্যাডিশনাল ট্রান্সলেশন বা আক্ষরিক অনুবাদ হলো ওই ধুলোর আস্তরণ। একদম। আর সোর্সের গবেষকরা যে ওই ওয়ার্ড বাই ওয়ার্ড বিশ্লেষণের কথা বলছেন সেটা হলো ওই ধুলো পরিষ্কার করার প্রক্রিয়া। ময়লার স্তর সরুলেই মূল শিল্পীর আসল রং এবং ব্রাশের আঁচড়গুলো দেখতে পাওয়া যায়, যা এতকাল অবহেলিত বা আন্ডারপ্রিভিলেজ ছিল। এই পেন্টিংয়ের রূপকটি সোর্সের মূল সুরটিকে খুব দারুণভাবে ধারণ করেছে। এই অবহেলিত ঐশী নির্দেশনার কারণেই তো অনেক সময় দেখা যায় মানুষ হয়তো খুব নিষ্ঠার সাথে আক্ষরিক নিয়মগুলো পালন করছে, কিন্তু তার ভেতরে কোনো আধ্যাত্মিক পরিবর্তন আসছে না। হ্যাঁ, যান্ত্রিকভাবে শুধু কাজটা করে যাচ্ছে। ঠিক, সোর্সের দাবি অনুযায়ী যখন আমরা প্রতিটি শব্দকে তার আক্ষরিক শৃঙ্খল থেকে মুক্ত করে লজিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখি, কেবল তখনই আমরা সেই হারিয়ে যাওয়া মেটাফিজিক্যাল টুলগুলো খুঁজে পাই। তাহলে সব মিলিয়ে চূড়ান্ত অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা যদি সোর্সের এই পুরো আলোচনাটাকে এক সুতোয় গাঁথি, তবে খুব পরিষ্কার একটা উপসংহার বেরিয়ে আসে। কি সেই উপসংহার? সোর্স অনুযায়ী মাইদাহারে ৬ নম্বর আয়াতের মূল উদ্দেশ্য হয়তো কেবল হাইজিন বা বাহ্যিক পরিচ্ছন্নতা মেনটেন করার কোনো ম্যানুয়াল নয়, বরং এটি মানুষের ভেতরের সত্তাকে পরিশুদ্ধ করার, তার মনকে ফোকাস করার এবং তার দৈনন্দিন কাজগুলোকে একটা সঠিক পথে পরিচালিত করার সুনির্দিষ্ট গাইডলাইন। একদম ঠিক বলেছেন। আর এই গাইডলাইনের আসল অর্থটি বোঝার জন্য কেবল বাক্যের উপর দিয়ে চোখ বুলিয়ে গেলে চলবে না, বরং ওই বাগধারার মতো প্রতিটি শব্দের শেকড়ে গিয়ে তার রূপক অর্থকে অনুধাবন করতে হবে। রাইট। আর এটি আমাদের সমালোচনামূলক চিন্তন বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের গুরুত্বের কথাই বারবার মনে করিয়ে দেয়। প্রাচীন বা পবিত্র টেক্সট অধ্যয়নের ক্ষেত্রে অন্ধ অনুকরণ অনেক সময় মূল উদ্দেশ্য থেকে মানুষকে দূরে সরিয়ে নেয়। হ্যাঁ, তথ্যের যুগে এসে এটা বোঝাটা খুব জরুরি। ঠিক, শব্দের গভীরে গিয়ে তার অর্থ অনুসন্ধান করাটা কেবল বুদ্ধিবৃত্তিক চর্চাই নয়, বরং এটি আত্মিক উপলব্ধিরও একটা বড় মাধ্যম। সোর্সের এই পুরো বিশ্লেষণটি আসলে আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করার একটা চমৎকার উদাহরণ। আসলেই তাই। এই গভীর বিশ্লেষণ থেকে আমরা দেখলাম কিভাবে সোর্স ম্যাটেরিয়ালটি মাইদাহার ৬ নম্বর আয়াতের প্রচলিত আক্ষরিক অনুবাদের গণ্ডি পেরিয়ে একে যৌক্তিক ধারাবাহিকতা বা লজিক্যাল সিকোয়েন্সের মাধ্যমে মেটাফিজিক্যাল টুলস এবং আধ্যাত্মিক শুদ্ধির একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি খুব স্পষ্টভাবে দেখায় যে ভাষার শক্তি কতটা অপরিসীম এবং অনুবাদের সীমাবদ্ধতা কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা বিশাল আধ্যাত্মিক ধারণাকে একটা ছোট দৈনন্দিন রুটিনে পরিণত করে রাখতে পারে। জ্ঞান এবং সত্যের সন্ধান যে কখনোই একটা নির্দিষ্ট বিন্দুতে থেমে থাকে না, এই আলোচনা সেটিও প্রমাণ করে। নতুন দৃষ্টিকোণ এবং যৌক্তিক চিন্তাভাবনা সবসময় আমাদের সামনে পুরনো জিনিসের নতুন অর্থ নিয়ে হাজির হতে পারে। ঠিক তাই।
একেবারে শুরুতের আমরা ওই চিকিৎসকের প্রেসক্রিপশন আর আক্ষরিক হিসাব নিকাশের কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই যে সাদা কালোর হিসাব। আজকের এই পুরো আলোচনা যেন সেই সাদাকালোর হিসাবের জগৎ থেকে বেরিয়ে এসে মানুষের মন আর আত্মার সামগ্রিক নিরাময় বা হিলিংয়ের দিকে নজর দেওয়ার কথা বলছে। একদম চমৎকারভাবে বিষয়টা সারসংক্ষেপ করেছেন। আজকের মতো আমাদের এই আলোচনায় এখানেই শেষ করার আগে একটা চূড়ান্ত কৌতূহলদীপক ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। বলুন। একটু ভেবে দেখার মতো বিষয়, যদি বহুল প্রচলিত এবং পরিচিত একটি আয়াতের শব্দভিত্তিক বিশ্লেষণে এমন গভীর একটা মেটাফিজিক্যাল বা মানসিক পরিশুদ্ধির রূপক বেরিয়ে আসতে পারে, তবে আমাদের দৈনন্দিন জীবনে এমন আর কতগুলো প্রচলিত নিয়ম, প্রথা বা রিচুয়াল আছে যেগুলো নিখাদ আক্ষরিক অর্থে আমরা যন্ত্রের মতো পালন করে আসছি? দারুণ একটা প্রশ্ন। যার পেছনে হয়তো লুকিয়ে আছে মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিক বিকাশের সম্পূর্ণ ভিন্ন এবং চমৎকার কোনো রূপক, যা আজও আবিষ্কারের অপেক্ষায় ধুলো জমে পড়ে আছে। একটু ভেবে দেখার অনুরোধ রইল।